লেখিকা ঝুম্পা মণ্ডলের কলমে একদিনের জন্য। অনেক সকালবেলা বোনকে টেনে তুলল বিলু। ঘুম চোখে বড্ড বিরক্ত হয় মিঠু। বিলু বোনকে ঠেলা দিয়ে বলে, আরে ওঠ শিগগিরই, আজ পিকনিকের দিন রে, যেতে হবে না? পিকনিকের নাম শুনে ঘুম জড়ানো চোখে মুখে এক গাল হাসি ছড়িয়ে যায় মিঠুর। তাড়াতাড়ি তৈরি হবার জন্য বিছানা ছাড়ে সে। পিকনিক স্পটে গিয়ে বিলু দেখল এরই মধ্যে কত গাড়ি এসে গেছে। চারিদিকে এক পলক দেখে বুঝে দৌড়ে গেল একটা পিকনিক দলের দিকে। মিঠুকে চোখের ইশারা করে বিলু একটু দূরের সামনের পিকনিক দলটার কাছে গিয়ে ক্রমাগত ঘ্যান ঘ্যান করতে লাগলো। ও দাদা, জল এনে দেব? ও কাকা, জলের ডেরাম ভরে দেব? 5 টাকা দিলেই হবে। পিকনিক করতে যারা আসে তারা জল বয়ে আনে না। পিকনিক স্পটের থেকে একটু দূরেই জলের কল। বিলু মিঠু দৌড়াদৌড়ি করে বালতি করে জল এনে ভরে দেয় বড় ড্রাম। বিলু কলের মুখে বালতি ধরে আর 6 বছরের ছোট্ট মিঠু পেট দিয়ে কলের হাতলের উপরে চেপে শূন্যে ঝুলে কলের পেট থেকে জল বের করে। কষ্ট হলেও 2 ভাই বোন হেসে কুটোপাটি খায় এই কাজে। এই কষ্টের বিনিময়ে টাকা পায় যে তারা। এছাড়াও পিকনিক পার্টিরা দল বেঁধে নৌকা চড়তে গেলে কাদার চড়া বেরোনোর আগে জুতো রেখে যেতে হয় পারে। সেই জুতো পাহারাও দেয় তারা, তাতেও 2 পয়সা পায়। সব মিলিয়ে এই পিকনিক মরশুমে অল্প বিস্তর আয় হয় 2 ভাই বোনের। তাদের বাবা ট্রেনে লজেন্স বিক্রি করে। সেই সকালে এক মুঠো রান্না করে বের হয়, তারপর রাতে মদ গিলে বাড়ি ফিরে মায়ের জন্য বুক চাপড়ে কাঁদে। তখন বাবার কাছে যাওয়ার জো নেই, তাদের দেখলেই খেপে যায় কেমন। দূর হ বলে গালাগালি করে কেন জানে না বিলু। সে শুনেছে তার বাবা সব পয়সা মদের উপরে ঢালে বলে মা ঝগড়া করে রেগে ঘর ছেড়েছিল মিঠুর যখন বছর 1.5 বয়স। কিন্তু ঘর ছাড়ার কয়েকদিন পরে তাদের গ্রামের নদীর তীরে মাকে মরে পড়ে থাকতে দেখে পাড়ার লোকজন। খবর শুনে বিলু কাঁদতে কাঁদতে বোনকে কোলে নিয়ে দৌড়ে গিয়েছিল নদীর ধারে। কিন্তু গ্রামের লোকজনেরা তাকে আটকে দিয়েছিল। মাকে কিছুতেই দেখতে দেয়নি তখন, কেন সে জানে না। যদিও মুখে আগুন দেবার সময় মাকে দেখেছিল সে। ঠোঁট কেটে ফুলে ঢোল হয়ে গেছিল তার মায়ের। কেন? কেমন যেন অচেনা লাগছিল মাকে। তার মাটা মরে গিয়ে লোকের মুখে আরো খারাপ হয়ে গেছিল। সবাই বলে, তোর মায়ের যেমন বড্ড রূপের দেমাক, তেমনি ঠিকই হয়েছে। মেয়ে মানুষের অত দেমাক কিসের যে ঘর সারে কথায় কথায়? স্বামী একটু একটু মারবে না তো কে মারবে? একে মায়ের অভাব, তার উপর মায়ের নামে এসব কথা শুনে বিলুর সবার উপরে রাগ হয় ভীষণ। মাঝে মাঝে মায়ের জন্য মন কাঁদে তার। কিন্তু বোনটা যখন কাঁদে তখন তাকেই সামলাতে হয় নিজের কান্না চেপে। বাপও তেমন, মদ খেলেই অন্য মানুষ হয়ে যায় যেন। এখন রোজ রাতে এসে মায়ের উপরে চেঁচাতে না পেরে তাদের উপরে চেঁচায়। এসব একদম ভালো লাগে না বিলুর। রাতের বেলা বাবার চেঁচামেচিতে বোনটা কেমন ভয়ে সিটিয়ে থাকে, তার গায়ের কাছে এসে কুকড়ে শোয়। বিলু তখন বোনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেয় পরম স্নেহে। সকালবেলায় সেদ্ধ ভাত রেঁধে খেয়ে তার বাবা বেরিয়ে যায় লজেন্সের বয়েম নিয়ে। আর তারা 2 ভাই বোন আগের দিনের পান্তা খেয়ে সারাদিন গ্রাম টোটো করে, গ্রামের লোকের ফাই ফরমাস খাটে। দুপুরে খুব খিদে না পেলে খেতে বসে না বিলু। রোজ রোজ সেদ্ধ খেতে কার আর ভালো লাগে? কোনো রকমে টেনে টুনে না চলার মতো ভাঙা সংসারটা চলে তাদের। এই পিকনিক মরশুমে যা 2-1 পয়সা রোজগার হয়, এই রোজগারে কম্পিটিশনও খুব। ও পাড়ার হারানো খুব বাজি। ওরা একা আর ছোট বলে খুব চোটপাট করত। কিন্তু বিলু আর মিঠুর বয়স কম হলে কি হবে? দুজনে এই বয়সেই বুঝে গেছে আজকের দুনিয়ায় বোবার শত্রুই বেশি। তাই ছোট থেকে মার খেতে খেতে ওরাও রুখে দাঁড়াতে শিখে গিয়েছে। গত বছরে পিকনিকের সময় হারান জলের কলের কাছে গিয়ে যখন তাদের মায়ের নামে বাজে কথা বলছিল, তখন বিলু আর থাকতে না পেরে হারানের উপর ঝাঁপিয়ে পড়লেও বয়সে বড় হারান তাকে পেঁচিয়ে ধরে কাদায় ফেলে মারছিল। সেই সময় মিঠু চেঁচিয়ে সজোরে আদলা ইট ছুঁড়ে মেরেছিল হারানের হাঁটু লক্ষ্য করে। তারপর অনেক দিন লাঠি নিয়ে হারান হেঁটেছে। এখনও লাঠি না নিলেও খুঁড়িয়ে হাঁটে সে। তারপর থেকে ফোঁস করলেও এই 2 ভাই বোনের পিছনে সচরাচর লাগে না ব্যাটা। পিকনিকের জল দেওয়া শেষ হলে তারা 2 ভাই বোন পিকনিক দলের আশেপাশে ঘোরাঘুরি করে। মাংস রান্নার গন্ধে সকালের 1 থালা পান্তা আর পেঁয়াজ খাওয়া পেট খিদেতে চই চই করে।
মিঠু খিদে পেটে পিকনিক দলের হইচই করে পাত পেরে খাওয়ার দিকে তাকিয়ে দাদাকে বলে, আমরা অমন কোনোদিন সত্যিকারের পিকনিক করতে পারবো নি না রে দা? বিলু ছোট্ট একটা দীর্ঘশ্বাস চেপে হালকা হেসে পাগলি বলে বোনের তেল না দেওয়া জটা পড়া ঘাটা চুল আরও ঘেঁটে দেয়। আসলে তারা পিকনিক দলের অতিরিক্ত ঝোলের মতো খাবার ফেলে দিতে গেলেই বাড়ি থেকে নিয়ে আসা গামলা তাড়াতাড়ি সামনে ধরে বলে, ও কাকা ফেলুনি গো, এতে দাও। সেই ঝোলের মধ্যে হাতড়িয়ে 2-1 টুকরো মাংস খোঁজে মিঠু। পেলে মুখটা খুশিতে ভরে ওঠে তার। আজ যে পিকনিক দল দুটোতে ওরা জল তুলে দেবার দায়িত্ব পেয়েছে, তাদের মধ্যে একটা দলের একজন বউ বিলু দূর থেকে অনেকবার দেখছে। কেমন যেন কিছুটা ঠিক তার মায়ের মতো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে দেখে বিলু মুখ ফিরিয়ে নেয়। মায়ের মতো যাদের লাগে তাদের দেখলে বিলুর প্রথমে কষ্ট হলেও তারপর খুব রাগ হয় মনে মনে। তার 9 বছর বয়সে সে এখন অনেক বোঝে। মা থাকলে তাদের এই দুরবস্থা হতো নাকি? নিজের জন্য নয়, বোনের জন্য বড্ড কষ্ট হয় তার। বিলু দূর থেকে লক্ষ্য করছিল ওদের বউটা তার ছোট্ট মেয়েটাকে থাকতে থাকতে আদর করছে। অজানা অভিমানে চোখে জল চলে আসে বিলুর। হারান এইমাত্র দাঁত বের করতে করতে তার দিকে দেতো হাসি দিয়ে গামলা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে দৌড়ে গেল তার ধরা পিকনিক দলের দিকে। বিলু সূর্যের দিকে তাকালো। দুপুর পেরিয়ে গেছে অনেকক্ষণ, এরা এখনো খেতেই বসেনি। একটু দূরে মিঠু গামলা নিয়ে বসে ঘাসের ডগা দাঁতে কাটছে করুণ চোখে। খিদে সহ্য করতে শিখে গেলেও বিলুর খুব রাগ হচ্ছিল। দিবি তো সে শেষের মাংসের ঝোল আর হয়তো পোড়া ডাল, তাই একটু তাড়াতাড়ি দিলে কি এমন হয়? কিছুক্ষণ 2 হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে চুপ করে বসেছিল বিলু। হঠাৎ মিঠুর এই দা ডাকে বোনের দিকে তাকিয়ে দেখে পিকনিকের সে বউটা হাত বাড়িয়ে তাদের ডাকছে তার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে। মিঠু দাদাকে ডেকেই গামলা নিয়ে দৌড়ে গেল সেই দিকে। বিলু অবাক হলো, বাহ, এর মধ্যে খাওয়া হয়ে গেল। ওরা কাছে যেতেই মহিলা দলের কাকা মতো লোকটাকে বলল, আমাদের কচিগুলোর সাথে বাচ্চা দুটোকে বসিয়ে খেতে দাও আগে। বিলু যার পরনাই অবাক হলো, এখানে বসে খাবে ওরা? বউটা মেয়ে কোলে নিয়ে মিঠুর কাছে এসে পাতা এগিয়ে দিয়ে বলল, আহারে, মুখটা শুকিয়ে গিয়েছে একেবারে। তারপর বিলুর দিকে তাকিয়ে বলল, এই যে খোকা, বসে পড়ো শীঘ্রই। বিলু কেমন সম্মিহিতের মতো বসল। খোকা ডাকটা কানে বাজতে থাকলো তার। কতদিন পরে এইভাবে আপন করে কেউ ডাকলো তাকে। পাতে ভাত ডাল মাছ মাংস খেতে গিয়ে বোনের দিকে একবার তাকালো বিলু। গাল ভর্তি মাংস মাখানো ভাত মুখে নিয়ে মিঠু তৃপ্তির দৃষ্টিতে হাসি মুখে তাকালো দাদার দিকে। বোনের ঝলমলে মুখটা দেখে বিলুর ভিতরের কান্নার দলায় গলা আটকে এলো যেন। চোখের জল লুকিয়ে বোনের দিকে তাকিয়ে সেও হাসল। আজ তাহলে একদিনের জন্য হলেও সত্যি সত্যি পিকনিক হচ্ছে তাদের ভাই বোনের। আপনাদের যদি গল্পটি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। ধন্যবাদ।